আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের ১.২ এর ১৫ এবং ১৬ নম্বর অঙ্কটা সমাধান করব। প্রথমে আমরা ১৫ নম্বরটা সমাধান করে নিব। ১৫ নম্বরে আছে ৫৬,৭২৮ জন সৈন্য থেকে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে আর কতজন যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। একই সাথে দুইটা প্রশ্ন করেছে, বলেছে কতজনকে সরিয়ে রাখলে আবার কতজনকে যোগ দিলে। সরিয়ে রাখলে মানে বিয়োগ করলে, আর যোগ দিলে তো স্পষ্ট করে দেয়াই আছে যোগ দিলে। তো তোমরা একটা কথা মনে রাখবে যে যখন আমাদেরকে বলবে যে কতজন যোগ করলে বা কতজন বিয়োগ করলে, তখন আমরা ভাগের সাহায্যে বর্গমূলটা নির্ণয় করব। আর যদি কখনো বলে গুণ করলে বা ভাগ করলে, তাহলে আমরা উৎপাদকের মানে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করব, তারপরে বর্গমূল নির্ণয় করব। তাহলে এখানে যেহেতু আমাদেরকে বলেছে যে যোগ দিলে এবং সরিয়ে রাখলে, দুইটা প্রশ্নই করা হয়েছে, তাহলে এখানে আমরা ভাগের সাহায্যে বর্গমূলটা নির্ণয় করব। তো চলো তাহলে প্রথমে আমরা ১৫ নম্বর সমাধান করে ফেলি। ১৫ নম্বরে আছে ৫৬,২২৮ জন সৈন্য। তাহলে আমরা প্রথমে লিখব ৫৬,৭২৮ জন সৈন্য। তাহলে প্রথমে আমাদেরটা ভাগের সাহায্যে বর্গমূলটা নির্ণয় করতে হবে। তাহলে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার নিয়ম হচ্ছে আমরা ডান পাশ থেকে জোড়া করে নিব। শেষে যেটা থাকবে, যদি জোড়া না থাকে সিঙ্গেল রেখে দিব। এই পাশে তাহলে আমরা দাগ দেই। তাহলে পূর্ণবর্গ সংখ্যাগুলো আমরা ব্যবহার করতে পারবো। তাহলে দেখো ১ একে ১, ২ দুগুণা ৪, আর ৩ তিরিকে ৯, বেশি হয়ে যায় ৫-এর চেয়ে, যার জন্য ২ দুগুণা ৪ এটা আমরা নিব। ২ কে ২ দিয়ে গুণ করলে ৪ হবে। এখন দেখো ৫ থেকে ৪ যদি বাদ দেই তাহলে ১ পাবো, আর ১ জোড়া একসাথে নামবে, ওই জন্য ৬ আর ৭ আমি নামিয়ে দিলাম। তাহলে ২ এর দ্বিগুণ কত? ২ এর দ্বিগুণ হচ্ছে ৪, আমরা এখানে ৪ নিলাম। তাহলে ৪ এর পাশে আমরা একটা অঙ্ক নিব, যে অঙ্কটা দিয়ে পুরো সংখ্যাটাকে ৪ সহ এই পুরো সংখ্যাটাকে গুণ করলে গুণফল এর সমান হবে বা এর চেয়ে ছোট হবে। তো ৪ এর পাশে যদি আমরা ৩ নিই, ধরো ৪ এর পাশে আমরা যদি ৩ নিই, তাহলে ৪৩ কে যদি আমরা ৩ দিয়ে গুণ করি, তাহলে ৩ তিরিকে ৯, ৩ ৪-এ ১২, ১২৯, কাছাকাছি গেছে। তাহলে আমরা এখানে ৩ নিই, তাহলে এখানে একটা ৩ দিতে হবে, উত্তরে একটা ৩ দিতে হবে। তাহলে আমাদের হচ্ছে ১২৯। এখন ১৭ থেকে আমরা ৯ বাদ দিব, তাহলে ৮ হবে। এখানে আমাদের ১ দিয়ে দিতে হবে, এটা ৩ হয়ে গেছে। তাহলে ৬ থেকে ৩ বাদ দিলে এখন ৩ হবে। আচ্ছা, এখন এই অংশটা একসাথে নামবে, ২৮ একসাথে নামবে, কারণ এরা জোড়া করা আছে। ২৩, ২৩ এর দ্বিগুণ হচ্ছে ৪৬। তাহলে এর পাশে আবার একটা অঙ্ক নিতে হবে। দেখো এটা বড়, তাহলে আমরা একটা সংখ্যাটা একটু বড় নেওয়ার চেষ্টা করি, তাহলে একবারে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বেশি করে অনেক গুণ করতে হয় না। তাহলে দেখো ৪৬, আমরা যদি এখানে ৮ নেই, তাহলে দেখো ৮ এ ৮ ৬৪, ৬৪ ৪, হাতে হচ্ছে ৬, ৬ ৮ ৪৮, ৪৮ আর ৬ হচ্ছে ৫৪, ৫৪ ৪, হাতে হচ্ছে ৫, ৫ ৮ ৪০, ৫ এ ৮ সরি ৪ এ ৮ ৩২, ৩২ আর ৫ এ আমাদের হচ্ছে ৩৭। হ্যাঁ, কাছাকাছি গেছে। তাহলে আমরা এখানে একটা ৮ লিখবো, আর উত্তরের কাছে আমরা আরেকটা ৮ লিখবো। তাহলে এখানে হয়েছে ৩৭, আর একটা হচ্ছে ৪৪। তাহলে দেখো ৮ থেকে ৪ বাদ দিলে ৪ হবে, ১২ থেকে ৪ বাদ দিলে ৮ হবে, আর এগুলো ১ দিয়ে দিলে ০ হয়ে যাবে। তাহলে আমাদের ভাগশেষ পেয়েছি আমরা ৮৪, আর আমাদের ভাগফল পেয়েছি ২০৮। এখন প্রথমে আমাদের জিজ্ঞেস করেছিল কতজন সৈন্য সরিয়ে রাখলে। তাহলে ভাগশেষটা আমাদের সরিয়ে রাখলে উত্তর, যেটা ভাগশেষ সেটা সরিয়ে রাখতে হবে। তাহলে ৮৪ জন অতিরিক্ত হয়েছে, এই জন্য তো এটা ভাগশেষ হয়েছে। তাহলে আমরা লিখবো যে ৮৪ জন সৈন্য সরিয়ে রাখলে ৫৬,৭২৮ অতএব জন সৈন্য থেকে ৮৪ জন সৈন্য সরিয়ে রাখলে
শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। দেখো আমাদের প্রথম অংশের যে উত্তর, সেই উত্তরটা আমাদের হয়ে গেছে। যে কতজনকে সরিয়ে রাখলে, তাহলে 84 জনকে যদি আমি সরিয়ে রাখি তাহলে এই শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। এখন বা দিয়ে আমাদের আরো একটা প্রশ্ন করেছে, বলেছে বা তাদের সাথে আর কতজন সৈন্য যোগ করলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। তো আমরা জানি 1.1 অঙ্ক থেকে আমরা জানি যে যখন যোগ করতে বলবে তখন আমাদেরকে আর একটু কাজ করতে হবে। সেটা কি করতে হবে? তাহলে এই অংশটা আমি প্রথম অংশটা মুছে দিচ্ছি, এই অংশটা মুছে দিচ্ছি। তোমরা এই অংশটার পর থেকে করবে, এই অংশটা লিখে নিবে খাতায়। এটার পরের অংশ হচ্ছে নিচেটুকু আমি যেটা এখন লিখবো সেটা। তাহলে দেখো, যেহেতু 84 ভাগশেষ আছে তাহলে এটা কি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এই 56,728 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। তখন সংখ্যাটা কত হবে? তখন সংখ্যাটি হবে, বা তখন সংখ্যাটি হবে, লিখি আমরা, তখন সংখ্যাটি হবে কত হবে? তাহলে দেখো, এরকম যখন হবে যোগ করার ক্ষেত্রে তখন আমরা ভাগফলের সাথে 1 যোগ করব। 1 কেন যোগ করব? কারণ দেখো বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, তো সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কত? 1। এই জন্য আমরা 1 যোগ করব। তাহলে 238 এর সাথে আমরা 1 যোগ করব। তাহলে কত পাবো? 239 পাবো। এই 239 এর আমরা বর্গ করব। তাহলে এখানে লিখবো যে 239 এর বর্গ। তাহলে 239 এর বর্গ মানে 239 কে আবার 239 দ্বারা গুণ করব। তাহলে আমরা ক্যালকুলেটরের সাহায্যে গুণটা করে নিচ্ছি। তাহলে 239 গুণ 239। তাহলে 239 কে যদি আমরা 239 দিয়ে গুণ করি তাহলে পাবো 57,121। তাহলে লিখি 57,121। এখন আমাদেরকে বলেছে কতজন সৈন্য যোগ করলে বর্গাকারে সাজানো যাবে। তাহলে সৈন্য সংখ্যা কত হবে? কতজনকে সাজালে আমরা পাবো? সৈন্য সংখ্যা তাহলে কতজনকে পাবো? অতএব সৈন্য সংখ্যা যোগ করতে হবে যেটা বর্গ করে পেয়েছি সেটা থেকে, মানে 57,121 থেকে মোট শূন্য সংখ্যাকে বাদ দিতে হবে। তার মানে 56,728 এটা বাদ দিতে। তাহলে আমাদের উত্তর হবে যে 393 জন সৈন্যকে, মানে সৈন্য যদি যোগ করি তাহলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে এটা হয়ে গেল আমার উত্তর। দ্বিতীয় উত্তরটা প্রথম অংশের পরে এই অংশ। প্রথমে এই ভাগের সাহায্যে বর্গমূল দেখাবে, তারপর প্রথম অংশে যেটা করলাম যে 84 জনকে সরিয়ে রাখলে তারপরের অংশ হচ্ছে এটা। আবার লিখবে, একটা কথা উপরে লিখবে আবার, তারপরে এটা লিখবে। আশা করি 15 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা 16 নম্বর অঙ্কটার সমাধান করব। এবারে আমরা 16 নম্বর অঙ্কটার সমাধান করব। দেখো 16 নম্বর অঙ্কে বলা হয়েছে কোন বিদ্যালয়ে 2704 জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো। প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। যেহেতু বলেছে যে বর্গাকারে সাজানো হয়েছে, তাহলে ভাগের সাহায্যে বর্গমূল যদি নির্ণয় করি তাহলে এটার সমাধান করা যাবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা। তাহলে আমরা লিখি মোট শিক্ষার্থীর সংখ্যা কত ছিল?
2704 জন। এটাকে আমরা আগে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তাহলে দেখো এই পাশ থেকে আমরা জোড়া তৈরি করি। তাহলে দেখো 5 এ 5 25 যাবে, 6 6 36 বেশি হয়ে যায়, তাহলে 5 এ 5 25 দিলাম। 7 থেকে 5 বাদ দিলে 2 হবে, আর এটা এক জোড়া একসাথে এখানে নেমে যাবে। 5 এর দ্বিগুণ কত? 5 এর দ্বিগুণ হচ্ছে 10। এবার দেখো এখানে আছে 204। এখানে যদি আমি 2 নিই এবং পুরোটাকে আবার যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমার 204 হবে। এখানে 2 নিয়েছি তাই উত্তরের ঘরে একটা 2 লিখতে হবে। 2 কে 102 দিয়ে গুণ করলে 204 হবে। তাহলে দেখো আমার অঙ্কের ভাগশেষ আসে নাই, ভাগশেষ 0 হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে 52 জন, প্রত্যেক সারিতে যদি শিক্ষার্থীর সংখ্যা 52 জন হয় তাহলে এটাকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে জানতে চেয়েছে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা কত, মানে নির্ণয় করতে বলছে। তাহলে আমরা সুন্দরভাবে লিখি যে অতএব প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা 52 জন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এই পর্যন্তই, আবার আগামী পর্বে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।